সকালবেলা চিংড়ি হাতে দাদুদের বাড়ির দিকে চলে এসেছি, সজনে ফুল কুড়াবো। দাদুদের অনেক বড় গাছ, যত বড় গাছ হবে তত ফুলটা বেশি হবে। এই কিরণমালা, বাবা মা কোথায়? তো তোদের গাছ থেকে সজনে ফুল যাচ্ছি। দাদু কোথায় গেছে? মামি কি রান্না করছো? গাছের তো সজনে ফুল কুড়াবো। ছোট হয়ে গেছে, অনেকটা ধরবে, যা ধরবে তাতে হয়ে যাবে। আর দিনের বেলা একটু বেশি পড়ে, 5 কেজি 10 টাকা আছে। তুমি খুঁজতে সমান পড়ছে, সমান। গাছের উপরে যেরকম ফুল, নিচেও সেরকম পড়েছে। দেখুন পুরো সাদা হয়ে গেছে নিচটা। ভীষণ পড়া পড়েছে। আমি 10 মিনিট শুধু দেরি করেছি, আর কি 10টা মিনিট একটু ফুলটা পড়তে লাগে, তার মধ্যেই আবার ভর্তি হয়ে গেছে গাছের তলায়। চপ করো খাও নাকি? দাদু যত্ন করে খুঁটে দিচ্ছে আমার। সারাদিন যদি বসে খোঁটা যায় না, তাহলে 1 বস্তা খোঁটা যাবে। এই 1 ঘন্টা তাও লাগেনি, 1 ঘন্টার মতো। হ্যাঁ ঠিক আছে, ফাইন হয়ে গেছে তো। 1 চেঙ্গারি খুঁটেছি, এই 1 চেঙ্গারিতেই হয়ে যাবে, তাই অনেকটা হবে, আর লাগবে না। এবার যাব বাড়ির দিকে। সজনে ফুল খুঁটে নিয়ে বাড়ি চলে এসেছি। এবার ফুলগুলো বেছে নেব। আজকে সজনে ফুল দিয়ে পকোড়া বানাবো। সজনে ফুল কিন্তু পকোড়া, চপ, ভাজা সবকিছু বানিয়ে খাওয়া যায়। ফুলের এই সাদা অংশটা নেব, এই যে ভিতরের যে হলুদ অংশটা আছে, এই অংশটা কেটে বাদ দিয়ে দেব। অনেকটা ফুল, বাছতে সময় লাগবে। এই সজনে ফুল খাওয়া কিন্তু ভীষণ উপকার। এই সজনে ফুল খেলে হাম পক্স এগুলো আর হয় না, দেখা যায় না। এই ফাল্গুন চৈত্র মাসে কিন্তু অনেকের বাড়িতেই, অনেকের এই হাম পক্স হয়, কিন্তু সজনে ফুল খেলে সেটা আর হয় না। ফুলগুলো বেছে নিয়েছি, এবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ফুলগুলো। হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে ভালো করে জলগুলো ঝরিয়ে নিয়ে তারপরে তুলে নেব। এবার এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। এখানে নিয়েছি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দেবো। আদা গ্রেট করে দেব। যে কোনো পকোড়া আদা গ্রেট করে দেওয়া যায়, তাহলে কিন্তু ভালো হয়। এই রসুনগুলো গ্রেট করে দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা কুচি দিয়েছি তাই অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। জিরে আদা গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেবো, একদম মিহি করে গুঁড়ো করা না। কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 2 চামচ। এবার অল্প অল্প বেসন দিয়ে মাখাবো, একসঙ্গে একেবারে বেসন দেবো না। সামান্য একটু জল ছিটিয়ে দেব। এই বাটির 1 বাটি ফুল জল নিয়েছিলাম, হাফ বাটি মতো জল লেগেছে। বেসনটা আমি ঠোঙার মাপে নিয়েছি, তবে ঠিক ঠোঙার মাপটা হচ্ছে এরকম হাফ হাফ। ফুল ছিল হাফ হাফ হয়েছে, ঠিক এই বাটির এরকম বউ বউ হবে, এতটা বেসন লেগেছে। এর থেকে বেশি বেসন দিলে বেসনটা বেশি হয়ে যাবে আর ভালো লাগবে না খেতে, ফুলের ভাগটা কম হয়ে যাবে। দেখুন সব কিছুর ভাগ কিন্তু সমান সমান পড়েছে, তবেই কিন্তু এই যে দেখা যাচ্ছে, দেখুন কত সুন্দর।
এবার পকোড়াগুলো ভেজে নেব। মাখানো হয়ে গেছে, উনুন ধরিয়ে দিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার সাদা তেল দিয়ে দেবো কড়ায়। তেলটা গরম হয়ে গেছে, এবার পকোড়াগুলো দিয়ে ভেজে নেব। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে কিন্তু উনুনের জালটা একদম লোতে রেখে পকোড়াগুলো ভাজবো। একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে দেবো। এই পকোড়াগুলো খেতে কিন্তু খুবই ভালো হবে, আর এই পকোড়াগুলো আপনারা চা, মুড়ি সব কিছুর সাথে খেতে পারবেন। পকোড়াগুলো এরকম লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বাকিগুলো দিয়ে একইভাবে ভেজে নেব। পকোড়াগুলো সব ভেজে নিয়েছি, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। দেখি কি মনে হচ্ছে যে এগুলো সজনে ফুলের পকোড়া, দেখেই মনে হচ্ছে যেন একটা অন্য ভালো কিছু। আওয়াজটা শুনুন কতটা মজমচে হয়েছে। উপরটা দেখুন কতটা শক্ত আর মচমচে, ভেতরের অংশটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। আর পুরোপুরি একদম ভেতর পর্যন্ত কিন্তু মচমচে হয়নি। পুরোপুরি ভেতর পর্যন্ত মচমচে হলে খেতে ভালো লাগে না। দারুণ। আমার এই সজনে ফুলের পকোড়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন, আর একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনারা অল বেল আইকন সমেত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে পরে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।